আমরা এতক্ষণ অ্যারিওকার্পাসের এখানে অনেক রকমের সিড ছিল, এগুলো সব আলাদা করলাম। এই দেখুন এখানে তো ছাড়িয়ে ছাড়িয়ে বাদ দিয়েছি। তো এই সিডগুলোকে এখন আমরা পটিং করব। তো চলুন দেখাই আপনাদের কিভাবে আমরা পটিং করছি আর কতদিন পরে সিড জার্মিনেশন হচ্ছে, সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো। আমাদের পাত্র চলে এসছে, পাত্রবাবুই আর কি একটা পাত্র নিয়ে এসেছেন। তো এখানে আমাদের এই সিডগুলো এখন বসানো হবে। তো কীভাবে বসাচ্ছি সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো। একটু বড় বড় এই রকমের নুড়ি পাথর দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমের জন্য। এটা আমাদের ড্রেনেজ হয়ে গেল। এবারে আমাদের পটিং মিক্সচার আসছে, আমাদের মিডিয়া রেডি হচ্ছে। কোকোপিটটা ভালো করে চেলে নিচ্ছি, একদম ধুলো ধুলো সেই কোকোপিটগুলো আমরা দেবো। আর কিছু দেবে না তো? হ্যাঁ, কোকোপিট ছাড়া পারলাইট দেওয়া যায়। তো কোকোপিটটা আমরা এখন দিয়ে দেবো, হালকা একটু পারলাইট। তো পারলাইট আমরা দিচ্ছি না, শুধু কোকোপিট দিয়ে আর কি আমরা সিড জার্মিনেশন করা আপনাদের দেখাবো। দানাগুলো দেওয়া হচ্ছে আমাদের। দানা ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু হয়তো বোঝা যাবে না। বোঝা যাচ্ছে কি? আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি, মোবাইলে দেখা যাচ্ছে না। মোবাইলে বাইরে এমনি বোঝা যাচ্ছে, মোবাইলে দেখা যাচ্ছে না। দানা দেওয়া হয়ে গেছে, আর একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, যাতে দানাগুলো ফাঙ্গাস মুক্ত হয়ে গেল। কি ফাঙ্গাস না, মানে যাতে ফাঙ্গাস না ধরে। হ্যাঁ, না ধরে আর কি, ভবিষ্যতে কোনো রকমভাবে কোনো রকম জীবাণু না ধরে। হ্যাঁ, কোনো রকমভাবে ফাঙ্গাস ধরলে কোনো রকমভাবে দানা জার্মিনেট করবে না, সেই কারণে উপরেও দিয়ে দিলাম। তো এবারে এটাকে ঢেকে দেবো। আর ঢেকে কতদিন রাখতে হবে? এটা টাইম লাগে, মোটামুটি 7 দিনও হতে পারে, আবার 21 দিনও টাইম লাগতে পারে। এই দানাটা একটু টাইম লাগে। অতিরিক্ত গরমে কি তাড়াতাড়ি জার্মিনেশনের প্রসেস হতে পারে? না, অতিরিক্ত গরম হয়ে গেলে আবার জার্মিনেট হবে না। তাহলে এমন জায়গায় রাখবো যেখানে হিটটা কম থাকবে, তাই তো? কম থাকবে, আলো থাকবে, আলো থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা এখন চলে যাচ্ছে এমন একটা জায়গা যেখানে হিট কম হবে। চলুন দেখাই কোথায় রাখছি আমরা। এই দেখুন, আমরা একটু ভিতরে রেখেছি, তো ওই দিক থেকে আলোটাও পাবে, আর ডাইরেক্ট রোদের কোনো ব্যাপার নেই। সেরকমভাবে রেখেছি যাতে খুব গরম না পায় আর আলোটাও যাতে পায়। এখানে দেখুন দুটো জায়গায় অলরেডি রাখা রয়েছে সেম জায়গায়। এই আমি খুলে দেখাই আপনাদের। এই দেখুন, এগুলো সবই সিড থেকে তৈরি করা গাছ। আরও একটা জায়গা আছে, এই দেখুন, এই আরেকটি। প্রচুর পরিমাণে জার্মিনেশন হয়েছে, দেখুন কত গাছ। 1 সপ্তাহ আগে অনেকগুলো অ্যারিওকার্পাস সিড জার্মিনেট করতে দিয়েছিলাম। তো বাইরে থেকে দেখাচ্ছি, এই মুহূর্তে ঢাকনা খোলা সম্ভব না, খুললে কিন্তু জার্মিনেশন প্রসেসে বাধা পড়বে আর সিড জার্মিনেশন বন্ধ হয়ে যাবে। তো সুতরাং আমি বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। আজ প্রায় 15 দিন হয়ে গেছে। আজ একটু জল স্প্রে করতে হবে। 7 দিন আগে আমি বাইরে থেকে দেখিয়েছিলাম যে অল্প অল্প সিড জার্মিনেশন শুরু হয়ে গেছে, কিন্তু এখন দেখুন আরও অন হয়ে গেছে, আর এখনও বাকি রয়েছে প্রচুর। তো একটু জল স্প্রে করে আবার একটু ঢেকে দেবো। জার্মিনেশন করতে দিয়েছিলাম, আজ 1 মাস হয়ে গেছে। তো আজ আমি আপনাদের খুলে দেখাই যে কতটা পরিমাণে সিড জার্মিনেট করেছে। তো প্রচুর পরিমাণে কিন্তু সিড জার্মিনেশন হয়েছে। এর আগে একবার আমি খুলে দেখিয়েছিলাম, তো সেখানে যা ছিল সেই তুলনায় কিন্তু এখন দ্বিগুণ পরিমাণ হয়ে গেছে। তো যা সিড জার্মিনেশন হওয়ার সেগুলো সবই হয়ে গেছে, আর হওয়ার নয়। তো এইগুলোই বড় হবে, পরে পটিং করা হবে, গ্রাফটিং করা হবে, তখন প্রচুর পরিমাণ হবে। দেখে তো মনে হচ্ছে প্রায় 300 থেকে 400 মতন গাছ বেরিয়ে গেছে।
তো ভালো লাগছে যে একটা খুব সহজ সরল পদ্ধতিতে আমি আপনাদের সিড জার্মিনেশন দেখালাম। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই প্রসেস আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।